ওকে গো। আমরা প্রথমে আপনি কি শেয়ার দিবেন? আমারটা শেয়ার হচ্ছে না। ওকে ফাইন, শেয়ার করে দিচ্ছি আবার। এটা হচ্ছে তো। আচ্ছা আমি রিজুম করে দিলাম আমারটাকে একটু পিন করে রেখে দেন, ঠিক আছে? তাহলে সবাই আমারটা দেখতে পাবেন। ওকে, আমরা প্রথমে যাবো ফ্রিপিকে, ফ্রিপিক.com এ, ঠিক আছে? একটু ভালোভাবে খেয়াল করেন। তারপর হচ্ছে আর্লি ক্রিসমাস প্যাটার্ন। আর্লি ক্রিসমাস লিখে আমরা সার্চ করলাম। বেশ কিছু ইয়া পাবো, অথবা আমরা একটু অ্যাড করে দিই প্যাটার্ন। তো ঠিক আছে, ভুল দেখাই কেন? প্যাটার্ন এগুলো সব প্রিমিয়াম, আমরা ফ্রি প্যাটার্ন গুলো খুঁজি একটু। ভাইয়া এই যে উপরের গুলা যেগুলো আপনি প্রথমে কাজ করে গেলেন ওগুলা কি? এগুলা? হ্যাঁ এইগুলা কি ভাইয়া? এগুলো হচ্ছে অ্যাডোবি স্টকের, এখান থেকে আপনাকে তো না বললাম দেখি যে একটু। ডিজাইন গুলো খুঁজতেছেন? হ্যাঁ, আমরা ডিজাইন গুলো করবো। আমাদের ডিজাইনের জন্য আমাদের এত সময় ব্যয় করা যাবে না, ঠিক আছে? আমাদের কিছু কিছু কাজ আগেই অগ্রসর করে নিতে হবে। সব প্রিমিয়াম শো করতেছে। ভাইয়া এটা 1 2 3 আর এটার মধ্যে ফ্রি আছে ভাইয়া ওগুলা। বুঝি নাই। দাঁড়ান ভাই, আমার কাছে আছে ভাই একটা লিংক, ওখানে ফ্রি আছে এইগুলা, এই ডিজাইন গুলা। আচ্ছা আমি ভাই এখানে ইয়াতে দিয়ে দিচ্ছি। আচ্ছা দেন শেয়ার দেন। আচ্ছা, ক্রিসমাস প্যাটার্ন, এখানে কিছু ফ্রি ডিজাইন আছে, আমরা কিছু প্যাটার্ন গুলো ফ্রি ডাউনলোড করে নেব। ওপেন করি একটা, এগুলো দরকার হবে। কিছু প্যাটার্ন আছে, আমরা এখানে তো এগুলোকে তো ডিরেক্টলি ইউজ করব না, ঠিক আছে? এখান থেকে আমরা ভেক্টর ফাইল নিয়ে আমরা এখান থেকে আমাদের মতো করে ইউজ করবো। আমরা সবসময় যে আমাদেরকে এটা ইউজ করতে হবে এমনটা না। স্টক ফ্রি ফর 1 মান্থ, দরকার নাই আমার সাবস্ক্রিপশন। যে এই প্যাটার্নগুলো, এক্সট্রা প্যাটার্নগুলো আপনাদের দরকার হবে, ঠিক আছে? এই যে এখানে এক্সট্রা প্যাটার্ন যেগুলো আছে, এই যে চকলেট সেই, এই প্যাটার্নগুলো এক্সট্রা দরকার হবে। আপনারা দেখবেন যে ইপিএস ফাইল কিনা, ইপিএস ফাইলগুলো আপনি ডাউনলোড করে নেব। আমরা সেন্টা ক্লজটা আমাদের দরকার হবে, যদি ওটা প্রিমিয়াম। ফ্রি সেন্টা ক্লজ খুঁজে দেখি কোথায় আছে। লিঙ্ক দিছেন? হ্যাঁ ভাইয়া দিছি। এই যে এখানে এই প্যাটার্নটা নেওয়া যায়, প্যাটার্নটা খুব ভালো চলে। এখানে অনেকগুলো প্যাটার্ন আছে। এগুলো আমাদের কাজ অনেকটা কমায় দিবে, ঠিক আছে? অনেক মানে অনেক কমায় দিবে।
ট্রেস করে বসাই দিব? না, ট্রেস করে বসাবেন না, কিভাবে বসাবেন আমি দেখাই দিচ্ছি। ওকে ভাইয়া। তো যেগুলো নিচ্ছি এগুলোতে আপাতত আমাদের কাজ হয়ে যাবে আর কি। এখানে কিছু সেন্টার আছে, ফাইন, ডাউনলোড দিই। ও এটা ফ্রি কে বলছে আপনার? এটা ভাইয়া যখন টাকা যাইতেছে, আমি তো ভাইয়া একটা ডাউনলোড করলাম তখন আবার ফ্রিতে ডাউনলোড হয়ে গেল। এই যে আবার জেপিজে দিবে। দাঁড়ান। ক্রেডিট লগ ইন দেওয়া লাগবে। আচ্ছা, ফ্রি না, এটা প্রিমিয়াম। আচ্ছা, এখান থেকে দেখি টিকিট থেকে ডাউনলোড করতে হবে। যেখানে কিছু প্যাটার্ন আছে, প্যাটার্নগুলো ডাউনলোড করি। ইপিএস ফরম্যাটে আছে এগুলো, ফ্রি ডাউনলোড। ডাউনলোড হয়েছে, এখান থেকে আমরা প্যাটার্ন নিয়ে নিই কিছু, আর এখান থেকে ডাউনলোড করে নেবেন খুঁজে 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 খুঁজে। যে প্যাটার্নটা দরকার আছে, এটা দরকার আছে, এইটা, ওগুলো কেটে দিই। ডাউনলোড, ফ্রি ডাউনলোড। প্যাটার্ন ইপিএস ফরম্যাটে আছে সবগুলো, ডাউনলোড করলে সমস্যা নেই। এখান থেকে আপনারা অনেক সময় মেইলে রেস্ট্রিকশন করে দেয় যে 3টা ফ্রি ডাউনলোড, তারপরে মেইল দিয়ে লগ ইন করা লাগবে। এটা মেইল দিয়ে লগ ইন করতে কতক্ষণ লাগে? যে লগ ইন করছে, নো প্রবলেম, মেল পাসওয়ার্ড দেওয়া আছে, আমি লগ ইন করে দিলাম। লগ ইন করলে কি মেইলে দিবে ইয়েটা? মেইলে দিবে না। আল্লাহ। The account or password you entered, forgot your password. পাসওয়ার্ড ভুলে গেছি। একটু ভিডিওটা সময় করে দিই, এটা আর একটু এখানে অ্যাড করি। সেটা হচ্ছে অনেকগুলো তো প্যাটার্ন নামাইলাম, কোথায় প্রথম প্যাটার্নটা? অনেকগুলো নামাই ফেলছি, ঠিক আছে। বাকিগুলা মানে এই হচ্ছে সিস্টেম। আপনারা বাকিগুলা আপনাদের নিজেদের মতো করে যেসব দরকার, ঠিক আছে, ওগুলা ডাউনলোড করতে পারবেন। আমি একেবারে ওটা ক্লোজ করলাম সবগুলোকে। এখানে ক্রিসমাস, এখানে আমরা একটু অ্যাড করবো। সেটা হচ্ছে স্টুডেন্ট সার্চ,
নার্সিং যদি না থাকে, নার্স থাকতে পারে, নাই, তো দরকার নেই, বাকিটা আমরা ড্র করে নেব। ঠিক আছে, ইলাস্ট্রেটরে চলে আসলাম। ডাউনলোড করা তো বুঝতেছেন সবাই, যে কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে কি করবেন না করবেন, এটা তো সবাই বুঝতে পারছেন, এখানে কোনো প্রবলেম নাই সেদিক থেকে। তারপর ক্রিয়েট নিউ করার পর আমাদের এখানে অবশ্যই পিক্সেল, পিক্সেল হচ্ছে 5400, 4500, ভুল দিছি। আমার হাইট উইড হবে 4500, মানে এটা পোর্ট্রেট মোডে হবে, আর হাইট হচ্ছে 5400। হাইটটা বেশি থাকবে, উইডটা একটু কম থাকবে। ঠিক আছে, কোনো ব্লিড নাই, জিরো লিঙ্ক আপ করা আছে, সবগুলোতে জিরো হয়ে গেছে। ফ্রি মার্কেট 300। ঠিক আছে, দাদা রেজুলেশন এখন সবসময় 300 দেবো? হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, 300। এগুলা সেভ করে রাখার কোনো উপায় আছে? কোনগুলো এগুলা? এই যে ধরেন আমি এটা যে সেভ করে রাখলাম এই আর্টবোর্ডটা, এরকম কোনো অপশন আছে যে আমি সেভ করে রাখবো, যে পরে তাড়াহুড়ো করে তাড়াতাড়ি করবো? এই যে রিসেন্টে দেখবেন, রিসেন্টে সব আপডেট হয়ে যায়। আমার তো আবার রিসেন্ট এইরকম আসেই না কেন জানি। ইন্টারফেসটা তাহলে চেঞ্জ করা আছে মেবি। এটা ঠিক করবো কোথা থেকে তাহলে? প্রিফারেন্স থেকে, হ্যাঁ, এডিট প্রিফারেন্স। ওকে। আচ্ছা দাঁড়া, দেখা দিচ্ছি আপনার। এডিট প্রিফারেন্সে যাবেন কিভাবে সেটা দেখাই দিচ্ছি, তাহলে হচ্ছে। ঠিক আছে, এই যেখানে সেভ আছে, এখানে তো সেভ আমি একটাও করে রাখি নাই। ফাইন টেমপ্লেট, এখানে নাম লিখবেন, সার্চ করবেন, যদি থাকে তাহলে চলে আসবে। আর রিসেন্টে এই যেটা নিলাম, চেঞ্জ হয়ে কেন, টি শার্ট 0, ডিফল্ট। ঠিক আছে, দেন ক্রিয়েট। এটা আসলো। ঠিক আছে, তো আমরা আমাদের রিসোর্স গুলো যেগুলো আছে, আমরা রিসোর্স গুলো আমাদের কাজে লাগাই। আমি সবগুলোকে একসাথে এক্সট্রাক্ট করে দিলাম। এক্সট্রাক্ট ফাইলস। সবগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে এখানে। ঠিক আছে, কিছু কিছু দেখেন ইপিএস সহ আছে, কিছু কিছু ইপিএস মানে এআই সহ আছে, অথবা বাকিগুলো ইপিএস আছে। ঠিক আছে, তো আমরা এখান থেকে যে কোনো প্যাটার্ন নিতে পারি। এই প্যাটার্নটা আমার পছন্দ হয়েছে, এই প্যাটার্নটার কোডটা দেখেন কত, 30193301। এইটা, এটা হচ্ছে আমার সেই প্যাটার্নটা, তাই কি? হ্যাঁ, সেটাই। এই যে আমাদের প্যাটার্ন। ঠিক আছে, এখন এই পুরো প্যাটার্নটাই আপনি নিয়ে যেতে পারেন, কিন্তু পুরো প্যাটার্নটা যদি আপনার মনে হয় যে না দরকার নাই, আমার সেটা দরকার। ঠিক আছে, তো ইপিএস ফাইলে অনেক সময় প্রবলেম করে, তো এই ফাইলটা নেওয়ার চেষ্টা করবেন, যদিও এটাও একটা ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে দিচ্ছে তারা। ঠিক আছে, এখানে চেঞ্জের কোনো অপশন রাখে নাই, মানে জাস্ট সেভ চেঞ্জ করা যাবে, বাট আমি যেটা অর্ধেক করে নিব,
আমি একটু দেখি চেক করে। ইয়া রিলিজ করা যাবে না, রিলিজ মাস্ক। যদি রিলিজ থাকে, যদি করা থাকে, এখানে ক্লিপিং মাস্ক করা নাই অলরেডি, এখানে গ্রুপও করা নাই। এখানে যেটা করতে, এখানে ফ্লাড ইমেজের মতো করে তৈরি করে জাস্ট প্রোফাইলটাকে রাখছে, ঠিক আছে। তো এটা তেমন নিয়ে আপনি একটু সুবিধা করতে পারবেন, এটাকে আপনাকে এক পাশে বসাইতে হবে, আপনি যে পাশে বসাইতে চান। আইসোলেট কি হয়? করা যায়, কিছু কিছু সময় কাজে লাগে ওটা। মানে আইসোলেট। আইসোলেট করা হচ্ছে যে কোনো জিনিসকে আলাদা করা, ও আইসোলেট আচ্ছা। করে নেওয়া যায়, ওকে পুরোপুরি আলাদা করে নেওয়া। সিলেক্টেড পাথকে যখন আমরা আইসোলেট করতে যাবো, মানে ওকে আলাদা করে নিয়ে চলে যাচ্ছি, ঠিক আছে। আমরা বলি না যে এখন তো আইসোলেট, মানে ওয়ার্ডটা তো এখন খুব ইউজ হচ্ছে, আইসোলেশন। করোনা পদ্ধতিতে আইসোলেশনে আছে। আইসোলেশন মানে কি? ও একাকিত্ব আছে, ওকে সবার থেকে আলাদা করা হয়েছে, বেছে আলাদা করে দেওয়া হয়েছে, এটা হচ্ছে আইসোলেট করা। সিলেক্টেড যে পাথটা সিলেক্টেড আছে, আমরা ওই পাথটাকে আলাদা করে নিয়ে যাবো, এটা হচ্ছে আমাদের আইসোলেট সিলেক্টেড পাথ। কিন্তু এটাকে এক্সপান্ড করলে হবে না? এটা করে রাখছে কি, আমি সেটাই বুঝতেছি না। আমি ছোট করতেছি তখন এটা দেখা যায় না, এক্সপান্ড করতেছি তখন দেখা যাচ্ছে। ইন্টারেস্টিং না? বড় করলে বড় হয়ে যাচ্ছে। এটা তো ট্রেসিং করা যাবে কি? না, এটাকে বড় করলে দেখতেছি অন্য ডিজাইনেও চলে আসতেছে। অন্য ডিজাইন না, এইটাকে রিপিট হচ্ছে বারবার করে। এখানে করে রাখছে এটা কি? আচ্ছা, যাই করে রাখুক না কেন, আমরা এটা নিয়ে নেবো, বাকিটা পরেরটা পরে হবে। ও, এই কাহিনী নিলাম না। একটু ইপিএসটা ওপেন করে দেখি কি অবস্থা, ইপিএসটা ওকে একই করে রাখছে কিনা। কেন একই কাজ করে রাখছে? এটা কি করতে দেখি। এটা গ্রুপ আছে, যেটা পুরো ব্যাকগ্রাউন্ড আলাদা, এইটা আলাদা, ঠিক আছে। এটা ব্যাকগ্রাউন্ড আলাদা, এটা উপরের অংশটা আলাদা, ঠিক আছে। তারপর চল, আমরা দেখি বাকি প্যাটার্ন গুলোর কি অবস্থা। ওপেন করছিলাম এটা, হ্যাঁ একই কাজ করা আছে। ব্যাকগ্রাউন্ডে একটা সবুজ কালার নেওয়া আছে, সবুজ কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। গ্রুপ করলে উপরের অংশটা আলাদা, এই সবুজ কালারটা হচ্ছে আলাদা, ঠিক আছে। এখান থেকেও আপনারা প্যাটার্ন দিতে পারেন। তাছাড়া আরো প্যাটার্ন আছে, সেন্টা ক্লজের প্যাটার্ন আছে, ওপেন করি। যে ক্যাপ, ফুললি ইমেজ, কম্পাউন্ড পাথ করে কি হয়। সবগুলোকেই ফ্ল্যাট ইমেজ আকারে রেখে দেওয়া হয়েছে, ঠিক আছে।
এগুলো একটা দিয়েও কেমন কাজ, এগুলো দিয়ে কাজ করা যাবে কিভাবে, জাস্ট সেটা হচ্ছে ক্লিপিং মাছ, এটাকে এখন বড় করলে কোনো প্রবলেম হওয়ার কথা না। হচ্ছে বুঝলাম না। আর কোনটা আছে ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা জায়গায় কাহিনী দেখতেছি। একটা প্যাটার্ন ব্যাকগ্রাউন্ড আছে, কোনটা এটা, এটা না, এটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে আবার ইউজ করলাম না এগুলো। স্ক্যান করে দিলাম, কালার হচ্ছে এটা। এখন এটা আমার গ্রুপ, কন্ট্রোল জি, পুরোটা আমি একটা গ্রুপ করে নিলাম, ঠিক আছে। আমার নিচটা হয়ে গেল এইটা, আমার উপর থেকেও ডিলিট করবো, অথবা উপরে আমি অন্য প্যাটার্ন ইউজ করতে পারি, নিচে এক প্যাটার্ন ইউজ করলাম। তো চেষ্টা করবেন যে সেম কালারের প্যাটার্নগুলো ইউজ করার জন্য, যেন ডিজাইনটা দেখতে একটু ভালো দেখায়, ঠিক আছে। আপনি ভিন্ন ধর্মীর ডিজাইন ইউজ করলে যে সবসময় ভালো দেখাবে এমনটা না, সেম প্যাটার্ন ইউজ করার ট্রাই করবেন। তো উপরে যাই হোক, উপরে আমি এই প্যাটার্ন দিব না, আমি উপরে অন্য কোনো প্যাটার্ন ইউজ করব। এখানে দেখি প্যাটার্নগুলো কি কি আছে। একটু মেডিকেল টার্মগুলো, আচ্ছা মেডিকেল টার্ম তেমন একটা নাই, যাই হোক এখানে কিছু কিছু ভেক্টর আছে, এগুলো আপনারা ইউজ করতে পারেন। মেডিকেলের কিছু সাইন এখানে অটোমেটিক্যালি দেওয়া আছে, সাইনগুলো ইউজ করতে পারেন, যদিও সাইনগুলো আমরা প্রত্যেকটা ক্রিয়েট করে নিয়ে ইউজ করব। এবং এর আগেও দেখাইছিলাম আপনাদেরকে যে প্রত্যেকটা সাইনই তৈরি করা যায়, এগুলো ওটা তৈরি করা দেখাইছিলাম আমি, ঠিক আছে। এখানে রাখলাম না, আচ্ছা এইটা। এখন আমরা উপরে এই একটা প্যাটার্ন একটা টার্ম ইউজ করবো, আমরা দুটো ইউজ করবো না। তো এইটাই আমরা জাস্ট কপি করে নিয়ে একটু অল্টার প্রেস করে কপি করে নিলাম, আমরা উপরে পার্ট আনগ্রুপ করে উপরের অংশটা ডিলিট করে দিলাম, উপরের অংশটা ডিলিট করে দিলাম আমরা। জুম করে নেবেন কাজ করার সময়, বুঝতে পারেন সবগুলো। ডিলিট, এখানে আরো কিছু অংশ আছে যেগুলো ডিলিট করা বাকি পড়ে গেছে।
একটা প্যাটার্ন দিয়ে আমার জন্য দুটো প্যাটার্নের কাজ হয়ে যায়। আর খেয়াল করবেন টি শার্টে কম সংখ্যক কালার ইউজ করার জন্য, বেশি সংখ্যক কালার ইউজ মানে না করারই ট্রাই করবেন, যত কমের মধ্যে হয়। সরি, এটা আমরা গ্রুপ করে নিলাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিলাম এবং এটাকে রিফ্লেক্ট করে নেবেন এইভাবে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে, অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন, অথবা রিফ্লেক্টে গিয়ে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্ট করবেন, অ্যাজ ইউ উইশ। আমার উপর নিচ প্যাটার্নটা এখন মোটামুটি সেম শো করতেছে, ঠিক আছে। জাস্ট নিচে আমি একটা লাইন বেশি দিয়ে রাখছি। আপনি এটাও দিতে পারেন এখানে এখানে, অথবা এটা ইউজ না করে আপনি ধরেন যে ইউজ করলেন যে আমি এখানে এটা ইউজ করবো না, আমি এখানে মেডিকেল সাইন যেগুলো আছে, মেডিকেল লোগো, ক্যাপসুল, তারপর একটা স্যান্টা নিয়ে আসি, ছোট ছোট দু একটা স্যান্টাগুলো, তারপর ক্রিসমাস ট্রি, ঠিক আছে, ক্রিসমাস ট্রি বা স্যান্টা, এগুলো ইউজ করবেন যে দেখতে আরো ভালো দেখাচ্ছে। এখানে অনেকগুলো আছে আর কি, একটু দেখি এইভাবে। সবগুলো আছে, খুব স্লো। যে আমরা এখান থেকে এই প্যাটার্নটা নিব, এটা একটা নিব ক্রিসমাস ট্রি, এইটা নিব, আর আচ্ছা আমরা বলতো এই দুইটাই নিয়ে যাই। এগুলো কাজ করতে গিয়ে পিসি একটু স্লো মনে হবেই, কারণ একে তো আপনি ভেক্টর ফাইল ইউজ করতেছেন হিউজ পরিমাণে, ঠিক আছে। এটা আমি একটু ছোট করে নিই, না ছোট করবো না, করবো না, ঠিক আছে, বেশি ছোট করলে খারাপ দেখাবে, একটু বড় করাই যায়। উপরে কালারগুলো আমরা যদি চেঞ্জ করি তাহলে কেমন দেখায়, চেঞ্জ করি, নেভি ব্লু কালারটা আছে এখানে, নেভি ব্লু কালারটাকে আমরা নেভি ব্লু না রেখে যদি এখানে কী কী কালার আছে দেখি, নেভি ব্লু, স্কাই ব্লু, ডার্ক ব্লু, সায়ান, একটু কালারগুলো চেঞ্জ করার চেষ্টা করি, দেখি কেমনটা লাগে। আমরা এই যে একটা নেভি ব্লু সিলেক্ট করলাম, যত নেভি ব্লু আছে এই আর্টবোর্ডের মধ্যে সব সিলেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। এটাকে আমরা গ্রিন করব, এটা হচ্ছে ডার্ক গ্রিন, তারপর ভি প্রেস করব, দেখেন অলরেডি চেঞ্জ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এইটা হবে আমাদের লাইট গ্রিন। আমরা জাস্ট এই যে ম্যাজিক কন্ট্রোল নিব, সিলেক্ট করলাম, প্রত্যেকটা সিলেক্ট হয়ে গেছে, উপরে নিচে প্রত্যেকখানে, মানে যে কালার সেই কালারটাকেই একবারে সিলেক্ট করে ওই ধরে। হ্যাঁ ওই সেম কালারটাকে পুরোটাই নিয়ে যাবে। এখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই, আচ্ছা রাখা যায় ওই কালারটা, খারাপ লাগতেছে না। খারাপ লাগতেছে কি এখানে যে কালারটা আছে এই কালারটাই খারাপ লাগতেছে খুব, হ্যাঁ দাদা। এটা একটু লাল দিয়ে দেখি এই কালারটাকে, ডার্ক ব্লুটাকে রেড করে দেখি, দেখি দেখতে তো কোনো প্রবলেম নাই। ম্যাজিক কন্ট্রোলের শর্টকাট হচ্ছে ওয়াই। পুরো কালারটা আমি চেঞ্জ করে নিয়েছি,
রেড অ্যান্ড গ্রিন দিয়ে পুরো রেড অ্যান্ড গ্রিন হয়ে গেছে না? আমার অন্য কোনো কালার আছে আর? নাই। এটাই থাক, রেড অ্যান্ড গ্রিন ভালো লাগছে। একটু বড় করি এটাকে। অবশ্য ঠিক আছে না? হোয়াইট বোঝা যাচ্ছে না তো, একটা বোঝানোর ব্যবস্থা করি। ব্যাকগ্রাউন্ড নেবেন দাদা? অবশ্যই। ব্যাকগ্রাউন্ডটা যদি আমার কাজে লাগবে না, আমি ব্যাকগ্রাউন্ডটা রাখবো না, আমি এটা ডিলিট করে দিব আমার ডিজাইন সেভ করার আগেই। কিন্তু আমি জাস্ট বোঝার জন্য যে আমার ডিজাইনটা কেমন দেখা যাবে, আমার ডিজাইনটা ব্ল্যাকের উপর এমন দেখা যাবে, ঠিক আছে? ব্ল্যাকের উপর, কারণ আমার সোয়েটার বেশি চলবে ব্ল্যাক, আমাকে ওইদিকে প্রায়োরিটি দিতে হবে আমাকে, যে আমার ডিজাইনটা কোথায় বেশি চলবে, ঠিক আছে? আমার আমার সোয়েটার চলবে, আমি দেখি এই কালারের, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করবো আবার। সোয়েটার চলবে নেভি ব্লু কালার, এই কালার তো না, ঠিক এই কালার। এটার ভাইয়া উপরে আমার ক্রিসমাসে বেশি চলে হচ্ছে কি ভাইয়া, এই মেরুন কালার আর লাল। এই যে রেড তো দিছি আমি ডিজাইনের মধ্যে, ঠিক আছে না? ক্রিসমাসের সান্টা ক্লজের কালারটা তো লাল, হ্যাঁ ভাইয়া। তাই না? আমাকে চিন্তা করতে হবে যে এই কালারগুলো আমার যাচ্ছে কি যাচ্ছে না। আপনি কয়েকটা ব্যাকগ্রাউন্ডে ট্রাই করতে হবে, কারণ আপনি ডিজাইনটা করবেন এত সুন্দর করে, কষ্ট করে ডিজাইন করবেন। ডিজাইন করার পর যদি আপনার কালার সাথে কালার না ম্যাচিং হয়, তাহলে আপনার তো কোনো লাভ নাই ডিজাইন করে। লাভ আছে বলেন? এটার সাথে অতটা ভালো যায় না রেডের সাথে। মানে এখানে আমার কালারটা চেঞ্জ করতে হবে, এখানে যে আমি কালারটা ইউজ করছি সে কালারটা আমার হয়তো হোয়াইটের উপর পারফেক্ট আছে এই ডিজাইনটার জন্য, হোয়াইটের উপর আমার ডিজাইনটা পারফেক্ট আছে, বাট আমার অন্য কালারের সাথে এটা যাচ্ছে না। ব্ল্যাকের উপর সামথিং রেয়ারলি যাচ্ছে, কিংবা কি বলা যায় নেভি ব্লুর উপর যাচ্ছে। কিন্তু এখন একটু যদি আমি থিঙ্ক করি, সেটা হচ্ছে যে দেখবেন এই কালারটাকে আমি ওভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আচ্ছা, আমি গ্রিনটা সিলেক্ট করলাম, গ্রিনের কালারটা করে দিলাম ইয়েলো। ইয়েলো রাখবো না, আমি এটা চেঞ্জ করব, ঠিক আছে? আর ভিতরে রেডটা সিলেক্ট করলাম, আমি রেডটা সিলেক্ট করলাম, রেডের কালারটা করলাম গ্রিন, রেডটাকে গ্রিন করলাম। হ্যাঁ, এখন যেটা ইয়েলো আছে এটাকে যদি রেড করে দিই, তাহলে দেখি কি অবস্থা দাঁড়ায়। একবারে করলে তো আমি খুঁজে পাইতাম না, এই জন্য আমি প্রথমে একটু ঘুরিয়ে আসলাম, যে আমি যেন বুঝতে পারি যে আমার ডিজাইনটা যাচ্ছে কি যাচ্ছে না। তো আমি এটা দেখি একটু, আমার কালার দিয়ে ব্ল্যাক, না অতটা ভালো যাচ্ছে না। এমনি হোয়াইটের উপর যাবে কালারটা, বাট ওই কালারের উপর কালারটা শো করতেছে না ভালো মতো। সব কালারের উপর যাবে।
সব কালারের উপর যাবে এখন। এটা বোঝা যাচ্ছে না, এটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা আবার নতুন করে নিয়ে এসে এটা কালার চেঞ্জ করতে হবে, কারণ এটা এক সেম কালার হয়ে গেছে, তো এটা বোঝা যাচ্ছে না, এটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু আমার এখন ডিজাইনটা দেখেন, একটা কালার করে দিলাম আমি, আমার ডিজাইনটাই পুরোটা এক কালার। বাকিটা কি হচ্ছে, আমি ডিজাইনটা প্রত্যেকটা কালারের উপর বসাইতে পারবো। হোয়াইটে পারবো না, ব্ল্যাকে পারতেছি, ইয়েলোতে পারা যাবে না, রেডে পারা যাচ্ছে, গ্রিন, স্কাই ব্লু, ডার্ক ব্লু, পিঙ্ক, মেরুন, ম্যাজেন্ডা, ইয়েলো, সরি অরেঞ্জ, গোল্ডেন, ইয়েলো, সব কালারে যাবে। প্রত্যেকটা কালারে এখন আপনার ডিজাইনটা যাবে। সবুজ, ভায়োলেট, কিংবা আপনি নেভি ব্লুতেও যদি যান তাও যাবে। বুঝছেন? দেখেন গ্রে কালারের উপরেও শার্টটা যাচ্ছে। তাহলে আমার কালার নিয়ে অত থিঙ্কিং করার চাইতে আমি একটা কালার ইউজ করব। তবে এটা থিঙ্ক করবেন, যদি ব্ল্যাকের উপর যায়, যে ডিজাইন ব্ল্যাকের উপর যাবে সেই ডিজাইন, ব্ল্যাক বা ডার্ক কালার নেভি ব্লুর উপর যাবে সেই ডিজাইন সবচেয়ে বেশি সেল হবে। এই দুইটা ডিজাইন সেল হয় বেশি, অনেক বেশি সেল হয়। ব্ল্যাকের উপর যেটা ফুটে উঠবে। হ্যাঁ, মানে ব্ল্যাক, নেভি ব্লু, অনলাইনে এই দুইটা কালার বেশি সেল হয়। অন্যান্য কালার যা সেল হয় তার চাইতে এই দুইটা কালার, এই কালার, দুইটা কালারের টি শার্ট অনেক বেশি সেল হয়। তাহলে আপনি যদি ব্ল্যাক কালারের উপর ডিজাইন করতে পারেন, ডিজাইনটা যদি ব্ল্যাক কালারের উপর সুন্দর দেখায়, তাহলে আপনার ডিজাইনটা সেল হওয়ার সম্ভাবনা বেশি। মানে আর 10টা কালার মিলে যে সেলটা দিবে আপনাকে, ব্ল্যাকটা একাই তার চাইতে বেশি সেল দিবে। ব্ল্যাক কিংবা নেভি ব্লু, এগুলো। ঠিক আছে, তো যাই হোক, আমরা কমপ্লিকেটেডে যাব না, আমরা একটু সাদা মাটাতে থাকি। আমাদের কালারটা হচ্ছে সাদা, ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে করে দিলাম ব্ল্যাক। আর এখানে যে কালারটা আমরা দেখতে পাচ্ছি সেই কালারটা আমাদের হয়ে যাবে পুরোপুরি, আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট রাখবো না, পরবর্তীতে আমি চেঞ্জ করে দেবো। এবারে হোয়াইট না রেখে একটু ডার্ক রাখা যায়। এবারে হোয়াইট না করে, এখানে তো হোয়াইট দেওয়া আছে, 6F 6টা F দেওয়া আছে, এই হোয়াইট না করে একটু হোয়াইটের থেকে একটু লাইট গ্রে, কিংবা এক কাজ করতে পারেন আপনারা, সেটা হচ্ছে অফ হোয়াইট কালার। অফ হোয়াইটের কালারগুলো, এই কালারগুলো নিতে পারেন। দেখবো আমি একটা একটা করে কেমন লাগে। এটা 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 ভালো লাগে না। ঠিক আছে, ডিজাইন সাদা কালো হোক, আর প্রত্যেকটা কালারের উপর সেট হচ্ছে। ঠিক আছে, একটা এটা করবো, একটা হচ্ছে আমাদের যে কালার ছিল, অরিজিনাল যে কালারটা ছিল ব্যাকগ্রাউন্ডে, সেটা রেখে দেবো একটা, আর একটা এটা, দুইটা। তো বাকি ডিজাইনগুলো কমপ্লিট করি, বেশি সময় নাই। ও কি নিয়ে আসতে চাইলাম যেন, আমাদের ফ্যানটা, ফ্যানটা এটা নিয়ে গেলে হচ্ছে না, হোয়াইটের উপর এটা অতটা বোঝা যাবে না, তবে অবশ্য বসাইলে তো বোঝা যাবে না কিছু।
তারপর নিয়ে যাবে। কিছু কিছু আলাদা হয়ে গেছে, হুম, কিছু কিছু আলাদা হয়ে গেছে রং। এটাই থিঙ্ক করতেছি। ঠিক আছে, যেমন ছিল তেমনই তো আছে, খালি এটা রংটা আমি চেঞ্জ করতে গেছিলাম। অর্থাৎ পরে চেঞ্জ করে দেবো, ওটা খুব একটা ইফেক্ট ফেলবে না। দুটো সিলেক্ট করলাম, দুটো গ্রুপ করে নিলাম, গ্রুপ করে অল্টার ধরে অল্টার এবং কথা শোনা যাচ্ছে না। দাদা আপনার কথা শোনা যাচ্ছে না। মিট কেটে গেছিল, একটা প্রবলেম করছে। প্রত্যেকটা সিলেক্ট করে আমরা আনগ্রুপ করে নিব, প্রত্যেকটা এখন আনগ্রুপ হয়ে গেছে। ঠিক আছে, তারপর প্রত্যেকটা সিলেক্ট করে আমরা অ্যালাইনমেন্টে চলে যাব। অ্যালাইন টু অবভিয়াসলি সিলেকশন, সিলেকশন তারপর হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটটা সেন্টার হবে, এই যেটা আল্লাহ। ও, প্রবলেমটা এখানে। এই বাসের মধ্যে কি
তার পাশে বাসা তো না। ও, এটা একটু সরাই দিলে হচ্ছে এদিকে, অথবা এটা সরাবো না। দাদা টি শার্টের ভিডিওটা কি আপলোড করছিলেন ড্রাইভে? ড্রাইভে না, ইউটিউব চ্যানেল। বুঝিনি দাদা। ইউটিউবে দেওয়া আছে, ও আচ্ছা। সবগুলো ভিডিও ইউটিউবে দেওয়া আছে, ঠিক আছে। তো এখানে এটা দিলাম, একটু ডাউন করে দেওয়া যায়। আচ্ছা, তারপর অবভিয়াসলি একটা লাইন টান দিতে হবে। তো হচ্ছে একদম পিক্সেল, অবজেক্ট এক্সপ্যান্ড, ওকে। পর্যন্ত যা হয়েছে সবগুলো গ্রুপ, কন্ট্রোল জি, এটা গ্রুপ। মেসেজ, ছোট্ট একটা মেসেজ আছে, সেই মেসেজটা আমরা আগে লিখি, তারপরে বাকি জায়গাটাতে আমরা এই ক্যাপসুল ইনজেকশন এগুলাই বসাই দিলে হয়ে যাবে, ঠিক আছে। তো টেক্সটটা লিখি আর কি। টেক্সটটা হচ্ছে, কালারটা চেঞ্জ করতে হবে টেক্সটের, হচ্ছে হোয়াইট, আর ফন্ট সাইজ হচ্ছে 500 আপাতত দিলাম, পরবর্তীতে কত লাগে দেখা যাবে, ঠিক আছে। মেসেজটা হচ্ছে আই এম নট টেচি। আমি জানি না টেচি মানে কি, যেন ভুলে গেছি আমি। কেউ জানা থাকলে বলবেন আমাকে। এইটা আর সেকেন্ড লাইনে হচ্ছে দ্যাটস এ শিল্ড। ওকে, আমাদের মেসেজ হচ্ছে এটা। ফিপ মানে হচ্ছে সম্ভবত ভুল করে এমন কিছু আর কি, একটু মেবি হতে পারে। ইয়া মারা, চাপাবাজি আর কি। ফিড মানে হচ্ছে গোল মারা, দম। যাই হোক, সেটা যাই হোক না কেন, মেসেজ আমরা এখানে বসাইছি। তো ফন্ট চেঞ্জ করতে হবে, প্রথম কথা একটাই, আমরা দুইটাকে আলাদা করে নেব। এটা আলাদা, আর এটা আলাদা, ঠিক আছে। দুইটা আলাদা আলাদা। ফন্ট ফন্ট ফন্ট, এখন আরেক প্রবলেম, ফন্ট খুঁজতে হবে এখন। তো এত কষ্ট না করি, আমরা একটু ক্রিসমাস ফন্ট খুঁজে আসি, গুগল থেকে নামগুলো নিয়ে আসি, তাহলে হয়ে যাচ্ছে আমাদের, ঠিক আছে। আসলে একটা ফন্ট আছে এইরকম, মানে সোয়েটার জাতীয়। টেসি মানে দাদা শেখানো। কেচি মানে শেখানো। জি, মানে প্রথমটা যেমন দিচ্ছে যে আমি শিক্ষা দিচ্ছি না।
আমার আসলে মনে নাই কিছু মানে কি, কিন্তু সামথিং কিছু একটা হবে। হরর ফন্ট কেন আসতেছে? আমাদের ফন্ট দরকার না, হরর ফন্ট আমরা নিব না, আমাদের ইউজ করা যায় অবশ্য। একটা উলের মতো ফন্ট আছে, মানে উলের সোয়েটার গুলো দেখছেন না আপনারা সবাই, পড়ছেনও তো, ওই টাইপের একটা ফন্ট আছে। ফন্টের নামটা আমার যে খেয়াল নেই, একটু আমি দেখে আসি ফন্টের নামটা কি। হলিডে। ওইটা ইউজ করা যাইতে পারে। ভাই এক্সপ্রেসটা ঠিক আছে ভাইয়া, শেষেরটা। বুঝি নাই। ওই যে আগে যেটা দেখলাম ভাইয়া, এক্সপ্রেস এক্সপ্রেস এক্সপ্রেস, ওইটা বেটার। এখানে এখানে মেবি না ভাইয়া এখানে 101 ফন্টেই দেখলাম ভাইয়া। 101 ফন্টে ছিল এটা। ভাইয়া লাস্ট দিকে দেখলাম। আচ্ছা, আবার দাঁড়ান, এটা এটা কি ভাইয়া এক্সমাস এক্সপ্রেস? এটা না ভাইয়া। ক্রিসমাস এক্সপ্রেস। আচ্ছা একটু এই তো। এখন তো ভাইয়া আর দেখতেছি না ওটা। ওর নাম কি ছিল? ক্রিসমাস এক্সপ্রেস না? না, এক্সমাস এক্সমাস এক্সমাস, এক্সমাস মানে ক্রিসমাসই বোঝায় ওটা। এক্সমাস এক্সপ্রেস। ক্রিসমাস এক্সপ্রেস। না নাহলে ভাই এখানে না ভাইয়া, তাহলে অন্যটাতে আছে। এটা ফন্ট একটু দেখি। না, একটা ফন্ট মানে আমার কাছে ইনস্টল দেয়াই আছে, উলের মতো, উল দেখতে আর কি। নামটা আমার মনে পড়তেছে না। ইউজ করো, এটা ভালো আছে। না এখানেও না, তাহলে তাহলে এখানেই ছিল তো। দেখি 1 নম্বরে, এটা 101। স্নো, স্নো, এটা এই যে এটা ক্রিসমাস এক্সপ্রেস। আমরি ভাই কি আছেন? এটা অতটা ভালো লাগবে না, হ্যাঁ উল্টে ভাইয়া। ফন্ট গুলো দিতে হবে, তাহলে ভালো লাগবে আর কি। ইলাস্ট্রেটরে দেখি 5 মিনিট, ওই ফোনটা দেওয়া যায় তো অবশ্যই। থাক না। কিন্তু এখন এসে জয়েন করতেছেন ক্লাসে, মাহাদি হাসান তহিদ ভাই, ক্লাস টাইম কয়টায় আর আপনি জয়েন করতেছেন কখন? সরি ভাইয়া। এটা তো আমাকে বলে লাভ নেই ভাই। চেষ্টা করবেন নেক্সট দিন থেকে যেন দেরি না হয়।
ঠিক আছে ভাইয়া। ইউজ করা যায়। এই ফন্টটা সুন্দর আছে এমনিতে, ঠিক আছে। তারপর ইউজ করা যায়, তবে এটা মানে অতটা বোল্ড না আর কি। ইউজ করা যাইতে পারে, গ্রাঞ্জি আছে। অবশ্যই সানস ফন্ট ইউজ করবো, সেরিফ ইউজ করবো না। তো ভালো লাগবে না। এই আপনারাও দেখতে থাকেন এখান থেকে, দেখতে দেখতে যদি মনে হয় যে না এটা ঠিক আছে, বলবেন যে এটা ঠিক আছে, না হলে বলার দরকার নাই, এটা দেওয়া যায়। আই এম নট টেস্ট, ঠিক আছে। ইউজ করা যায় তো। এটা ইউজ করতে পারেন, কি সুন্দর আছে। ইউজ করা যায়। আই এম নট টেচি, তো এটা এটা ঠিক আছে তাও, এটা অনেক বোল্ড অবশ্য এই ফোনটা, ঠিক আছে। এই যে এটা অনেক বোল্ড, ভালো লাগবে না। একটা ফন্টের নাম নাম মনে থাকে না, এতগুলো ফন্টের নাম মনে রাখা কষ্টকর হয়ে যায়। দাদা এটার জন্য কি নির্দিষ্ট কোনো ফন্টের আছে নাকি? হুম, না যেমন যেমন নার্সিং এর টি শার্টের সময় যেমন কার্সিভ না, টাইপের হ্যাঁ নার্সিং এর টি শার্টের সময় বলছিলাম কি যে আপনার টি শার্টটা কারা পড়তেছে, আপনাকে এটা মিন করতে হবে প্রথমে, যে আপনার টি শার্টটা কি ছেলেরা পড়তেছে না মেয়েরা পড়তেছে। যদি টি শার্টটা মেয়েরা পড়ে আপনাকে মেইলি টাইপের ফন্ট গুলো ইউজ করতে হবে। তাছাড়া আপনি মেয়েদেরকে নিয়ে যখন ডিজাইন করতেছেন তখন ফেমিনাইন ফন্ট বলতে কি কার্সিভ টাইপের ফন্ট গুলো একটু ইউজ করলে দেখতে ভালো দেখা যায়। সেরকম কি এখানেও কোনো আছে নাকি? না না না, স্পেসিফিক কোনো নাম নাই এখানে, জাস্ট টাইপ গুলো হচ্ছে এরকম। আপনি ওই টাইপের একটা ফন্ট ব্যবহার করলেন। যেমন ক্রিসমাসের জন্য তো আমি যে কোনো ফন্ট ব্যবহার করলে ভালো লাগবে না, ঠিক আছে। হয় আপনাকে আপনাকে একটু সেই রকম ফন্ট ব্যবহার করতে হবে, অথবা একটু গ্রাঞ্জ টাইপের ফন্ট ব্যবহার করতে হবে ফাটাফাটা, কারণ আমি এখানে ডিজাইন করতেছি আগলি ডিজাইন, ঠিক আছে। ডিজাইনটা আমার একটু, ওই জন্য আমি একটা ফন্টই খুঁজতেছি, সেটা হচ্ছে এই ফন্টটাই উলের মতো দেখতে আর কি। আমি খুঁজে পাচ্ছি না আর কি। যাই হোক, আমি একটা যে কোনো বোল্ড ফন্টটা ইউজ করে রেখে দিই, অথবা আমার কাছে কিছু ফন্ট আছে আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম, ফন্ট দুইটা নিলাম নিয়ে, ঠিক আছে। ফন্ট নিলাম, তারপর আমি ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ফন্টের নামটা হচ্ছে আমাদের প্রিকুয়েল ডেমো রেগুলার, ঠিক আছে ফন্টের নাম। তো একটু গ্যাপে আছে, উপরেটা একটু নিচে নামতে পারে জাস্ট, ঠিক আছে, যথেষ্ট গ্যাপ আছে এখানে। এখন মাঝে যে ফাঁকা অংশটা আছে এই অংশটা আমাদের কাজে লাগাইতে হবে।
ঠিক আছে, তো কাজে লাগানোর জন্য যেটা করবেন সেটা হচ্ছে আমরা কিছু সামথিং লাইক ড্র করি, একটা হার্ট ড্র করি। এটা খুব ইজি আমাদের জন্য, আমরা এটা পারি সবাই, কি পারি তো এটা ড্র করতে। এটাকে 45 ডিগ্রি ইয়ে করে নিলেন। হ্যাঁ, ছোট হয়ে গেছে, একটু ইয়া করতে হবে যেন দেখতে পাওয়া যায়। তাহলে আমার কেন যেন ব্রাশ সাইজটা মোটা আসে। কি হয়েছে? ব্রাশ ব্রাশ সাইজ ছোট করে দেন, সাইজটা ব্রাশ সাইজ ছোট করে দেন, এটা অনেক বড় হয়ে গেছে। ব্রাশ সাইজ ছোট করে দেন ভাই, মোটা কেন আসবে? 550 হয়ে গেছে কেন ভাই? শুধু 50 হবে তো। কত দিচ্ছি? 80 না 50, 50 এটা হচ্ছে বেসিক। দেন নেব ব্রাশ, বিচার দিলে আসবে ব্রাশ।
হচ্ছে না ড্রয়িংটা। যা আছে থাকবে, কিছু করতে হবে না। 15 আচ্ছা, ওটা ঠিক করে নেবো এখন, বাকিটা আগে শেষ করি।
কেউ কি আছেন? জি ভাই জি আছি। ভাইয়া। এই যে আমির ভাই কথা বললেই কেন জানি এই শব্দ হয়। আমার সব হ্যাং হয়ে গেছে, আমি কিছু দেখতে পাচ্ছি না এখন। আপনার তো কথা বললেই মানে আলাদা একটা নয়েজ আসে, তো এই জন্য বললাম। না আমার আশেপাশে নয়েজ আছে, এর জন্য noise। স্ক্যান করে নিচ্ছি। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ডিলেট সিলেকশন টুল নিব, যেটা সিলেক্ট করবো দরকার নেই। এটাও দরকার নেই। দাদা শেপ বিল্ডার দিয়ে ইয়ে করে দিচ্ছেন। হ্যাঁ, সে বিল্ডার দিয়ে ভাইয়া। এই কর্নার গুলো আপনারা একটু টান দিয়ে নিয়ে নেবেন আগেই।
পরে আসবে না। আর প্রথম দিকে একটু টান দিয়ে নিয়ে নেবেন, তাহলে হয়ে যাবে। এখানে আমাদের মোটামুটি সবকিছু বসানোই শেষ। এখন বাকি যে একটু আছে, এখন আরেকটু কাজটা শেষ করে দিলে হয়তো হয়ে যেত। আচ্ছা, আমরা গতদিন একটা টি শার্ট আর্ট করছিলাম, আমি রাখছি, চেক করে দেখি করে রাখছিলাম। তো ওখানে যাই হোক আমরা তার জন্য বেশি কিছু না, একটা এখানে বসাবো, একটা হচ্ছে ট্রান্সফর্ম রিফ্লেক্ট 90 ডিগ্রি হচ্ছে ভার্টিক্যাল, কপি করে দিলাম, এটাকে একবারে লেফটে নিয়ে চলে গেলাম। ঠিক আছে, এটা রাইটে, এটা দুই পাশে থাকলো। এটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট হবে, তাহলে আমাদের স্পেসিংটা ঠিক থাকবে। আর মাঝে যে দু একটা অংশ ফাঁকা আছে, এখানে আমাদের ক্রিসমাসের যে আইকনগুলো আছে আমরা সেই আইকনগুলো ইউজ করবো। ছোট ছোট যে আইকনগুলো ছিল আমাদের, আমরা সেই আইকনগুলো এখানে ইউজ করতে পারবো। কিন্তু আপনি বক্স ইউজ করতে পারেন, যে কোনো ধরনের যে গিফট ইউজ করতে পারেন। যেহেতু আমরা মেডিকেল রিলেটেড আছি, আমরা ট্যাবলেট ক্যাপসুল ইউজ করলেও নো প্রবলেম নাই। ঠিক আছে, তা আমি কালার সবগুলো একই কালার করে দিচ্ছি। দিয়ে যে কালারটা ছিল আমাদের, পুরোটা একটা কালার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানেও যে কালারটা আছে সেটাই, জাস্ট ভেতরের কালারটা চেঞ্জ করলে হচ্ছে, এটাকে পুরোটা চেঞ্জ করে কেমন দেখায়, খুব বাজে দেখাইতে পারে, অবশ্য বাজে দেখাবে। আমরা ভেতরের কালারটাই চেঞ্জ করবো। এই কালারটা আমরা চেঞ্জ করবো। এখানে এই কালারটা আমরা দেখি সামথিং লাইক গ্রে, এখানে চাইলে আপনারা এই আউটসাইডে আরো কিছু ক্রিসমাসের ছোট ছোট আইকন যেগুলো আছে সেগুলো বসাই দিতে পারবেন, তাহলে দেখবেন যে ডিজাইনটা আরো ভালো দেখা যাচ্ছে। দাদা বেশি দিলে হিজিবিজি দেখাবে না? বুঝি নাই। বেশি কিছু আরো কিছু অ্যাড করলে হিজিবিজি দেখাবে না? না, আমি অ্যাড করে দিচ্ছি একটু। ডাউনলোড করলাম, তো নেওয়া যাবে আর কি। নেওয়া যায়। ও, এখানে তো পাচ্ছি না এগুলো। তো যাই হোক, এখানে আমরা আর্ট করে দিই। আপনারা স্টার আর্ট করে দিতে পারেন ক্রিসমাসের জন্য, বা সূর্য আর্ট করে দিতে পারেন, সান আর্ট করে দিতে পারেন।
ঠিক আছে একটু মানে গ্যাপগুলো পূরণ করে দেবেন আপনারা জাস্ট। বিভিন্ন সাইজে ছোট বড়, ওটা যে সমান হইতে হবে এমনটা কিছু না, ছোট বড় হবে বিভিন্ন কালার। ঠিক আছে, শেষ। কন্ট্রোল সি প্রেস, ডেস্কটপে সেভ দিলাম। এক্সপোর্ট, সেভ করবে। আসো, এই যে 24-এ দিব অবশ্যই। ডেস্কটপ সেভ করছি। এসে মোকআপ করা লাগবে, মোকআপ দেখাইছে, আপনারা মোকআপ করে নিন। ঠিক আছে, সময় লাগবে যেহেতু।